ইরান ইসরায়েল যুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। এখন দুদেশেরই বুকে ক্ষতচিহ্ন, কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে যখনই উত্তেজনা সৃষ্টি হয় তখনই তার পেছনে থাকে বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মধ্যপ্রাচ্য জুড়ে আধিপত্য বিস্তার করে রাখা মার্কিন মুলুকের বাইরে গিয়ে কেউ কোনো কিছু করতে গেলেই হাতিয়ার হিসাবে ইসরায়েলকে ব্যবহার করে তারা। তবে আগের হিসেব এবার পাল্টে গেছে। হঠাৎ করে ইরানকে হামলা করে বসায় ইসরায়েল খুব বেশি সুবিধা করতে পারেনি। তাদের দুমড়ে মুষড়ে শেষ করে দিয়েছে ইরান। ইসরায়েল জুড়ে যখন ধ্বংসযজ্ঞ আর যুদ্ধের রসদও শেষ হয়ে আসছিল, ঠিক সে সময়ই যুদ্ধবিরতির পথ বেছে নেয় নেতানিয়াহু। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির পর থেকেই ঘুরপাক খাচ্ছে নানা তথ্য, এমনকি মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসেরও দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন যদি সঠিক হয়, তাহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ দেখা দেবে এবং প্রশ্ন উঠবে ইরান এখন কি করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা কি ইরানের পারমাণবিক কর্মসূচিকে উল্লেখযোগ্যভাবে বিলম্বিত করার পরিবর্তে আরও গতিশীল করতে উদ্বুদ্ধ করবে, বিশেষ করে যখন ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে এবং নিহত বিজ্ঞানীদের জায়গায় নতুনদের নিযুক্ত করা হবে? তখন কি এই কর্মসূচির গতি বাড়বে? প্রশ্ন উঠছে এমনই। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির মধ্যপ্রাচ্যের সংবাদদাতা হুগো ব্যাচেগারের এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। বিবিসির ওই বিশ্লেষণ অনুসারে ইরানি কর্মকর্তারা ইতিমধ্যে বলেছেন তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান আর কখনোই পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে পারবে না। তবে ইরানের ক্ষমতাসীন নেতারা এখন বুঝে গেছেন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করা হয়েছে এবং এমন অস্ত্রই হয়তো ভবিষ্যতের হামলা থেকে তাদের কেবল রক্ষা করতে পারে। পারমাণবিক কর্মসূচি বাতিল করার দাবিতে উত্তর কোরিয়ার ওপর সব ধরনের চাপ প্রয়োগ করা সত্ত্বেও দেশটির ভাণ্ডারে পারমাণবিক অস্ত্র যুক্ত হয়েছে। পারমাণবিক অস্ত্রধারী হওয়ায় এই দেশটি কখনোই কোনো ধরনের হামলার শিকার হয়নি। ইরানের 60% মাত্রা সমৃদ্ধ করা প্রায় 400 কেজি ইউরেনিয়ামের ক্ষেত্রে কি ঘটেছে সেটিও এখন পর্যন্ত জানা যায়নি। ইরানের এই মাত্রায় পারমাণবিক সমৃদ্ধকরণে অস্ত্র তৈরির জন্য নির্ধারিত মাত্রার কেবল এক ধাপ নিচে রয়েছে বলে মনে করা হয়। সত্যিই যদি ইরানের পরমাণু ক্ষতিগ্রস্ত না হয় তাহলে খুব দ্রুতই লক্ষ্যে পৌঁছাবে ইরান। সুরজ আহমেদ, কালবেলা।